কিউবোর্ডে এখন থেকে আপনারা চাইলে আপনার প্রিয়জনের ছবি বা আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন। সেটা আপনারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে কাজে আসে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা জেনে ভিডিও দেখে তারা উপকৃত হয়। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর এইখান থেকে আপনি যে কোনো একটি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখান থেকে আমি এই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এরপর আপনারা দেখতে পারবেন নিচে হচ্ছে মেসেজ লেখা রয়েছে। এই মেসেজে আপনারা একটি ক্লিক করে দেবেন। মেসেজে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট অপশন। এই 3 ডট অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থিমস লেখা রয়েছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট নিউ থিমস, এইখানে উপরে দেখতে পাচ্ছেন। এইখানে আপনার উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা রয়েছে। এর পাশে আপনার আইকন দেওয়া রয়েছে। এখানে আপনার যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনি চাইলে কিন্তু এখন আপনার সরাসরি ছবি দিতে পারবেন বা আপনি চাইলে গ্যালারিতে দিতে পারবেন। এখানে যদি সরাসরি ছবি চান তাহলে এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনারা গ্যালারিতে থাকে তাহলে এখানে দিতে চান তাহলে এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখানে আমি গ্যালারি থেকে ছবি দিব। এখান থেকে আমি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ছবিটি। বড় বড় যতটুকু করার ততটুকু করে নেবেন। এখানে কিন্তু একটা লিমিট রয়েছে। এই লিমিট অনুযায়ী আপনি করে নেবেন। এরপরে আপনারা উপরে ক্রপ অপশন দেখতে পাবেন। এখানে ক্রপ অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে ছবিটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে আপনাদের আরও কাজ রয়েছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু বিভিন্ন এবং লেখাগুলো কিন্তু কালারিং করে নিতে পারেন। এখানে আপনারা দেখে নেবেন। ভিডিও লং হয়ে যাবে সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি না। ছবিটা সিলেক্ট করা শেষ হলে এখানে উপরে আপনারা দেখতে পারবেন সেভ অপশন রয়েছে। এই সেভ অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি এই থিমসের নাম কি দিতে চান এখানে কিন্তু আপনার যে অপশনটি দেখতে পাচ্ছেন থিমসের নাম, এখান থেকে আপনার থিমসের নামটি দিতে পারেন। এখানে ধরুন আমার নামটি সিলেক্ট করে দিলাম থিমস অনুযায়ী। এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আর যদি চান যে নাম ছাড়া আপনি সেভ করবেন সেটাও কিন্তু সেভ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন সেভ অপশন রয়েছে। এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর এখন কিন্তু আপনার যে থিমসটা আপনি অ্যাড করেছেন সেই ছবিটা কিন্তু একটি থিমসে রূপান্তরিত হয়ে গেছে। এখান থেকে আমি বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমার উপরে যে থিমসের নাম এবং আপনার যে প্রোফাইলটা দিয়েছি সেটা কিন্তু এভাবে রয়ে গেছে। এভাবে চাইলে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন।